নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। সামনে রয়েছে লোকসভা ভোট, আর লোকসভা ভোটের প্রাক মুহূর্তেই ইতিমধ্যেই নির্বাচন কমিশন একের পর এক ধাপ পেরোচ্ছে। মূলত বিভিন্ন বিষয়ে কিভাবে গোটা দেশে একেবারে নিরাপত্তার সাথে নির্বাচন করানো যায় তা নিয়ে ইতিমধ্যেই চলছে দফায় দফায় বৈঠক, চলছে একাধিক সিদ্ধান্ত। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের জন্য দেশ জুড়ে 3.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চাইছে কমিশন। কেন্দ্রীয় বাহিনীর জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। কাশ্মীর এবং পশ্চিমবঙ্গ নিয়ে এই মুহূর্তে অনেকটাই উদ্বেগে রয়েছে নির্বাচন কমিশন, যে কিভাবে কাশ্মীর এবং পশ্চিমবঙ্গে একেবারে নিরাপত্তার সাথে সেই নির্বাচন করানো যায়। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, প্রথমেই আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। আপনার স্বাগত জানাই। সামনেই তো রয়েছে ভোট, এবং তারই আগে নির্বাচন কমিশন একের পর এক সিদ্ধান্ত। ইতিমধ্যে কাশ্মীর এবং পশ্চিমবঙ্গ নিয়ে কেনই বা উদ্বেগ রয়েছে নির্বাচন কমিশনের, সেটা যদি একটু তুলে ধরেন। 24-এর নির্বাচনে কাশ্মীর থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে পশ্চিমবঙ্গে। এটা নির্বাচন সূত্র মারফত, নির্বাচন কমিশন সূত্র মারফত আমরা জানতে পেরেছি। সারা দেশে এবছর লোকসভা নির্বাচনে 3.5 লক্ষ সেনাবাহিনী ব্যবহার করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। নির্বাচন কমিশন সূত্রে মারফত জানা গেছে রাজ্যে 920 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে এবছরের নির্বাচনে। সারা দেশের মোট কেন্দ্র বাহিনী 30% শুধুমাত্র পশ্চিমবঙ্গে ব্যবহার করা হবে। কাশ্মীরে 645 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গেছে। পাশাপাশি বাংলায় কয়েক দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্য কেন্দ্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত থেকে জানা গেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর আসা মাত্রই বেনজির বাহিনী মোতায়েন বলে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষোভ জ্ঞাপন করেছে। উল্লেখ করা যেতে পারে 2019 সালে পশ্চিমবঙ্গ রাজ্যে 750 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন ছিল। আর রাজ্যের সিওকে নির্বাচন কমিশন গতকাল চিঠি দিয়ে জানিয়েছেন যে এবছর 920 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যে। এছাড়াও ভোট গণনা ও ভোট পরবর্তী সময়ে কত বাহিনী রাখা যাবে সেটা নির্বাচন কমিশন চিন্তা ভাবনা শুরু করেছেন। এবার বলা যেতেই পারে পশ্চিমবঙ্গে 42টা আসনে 920 কোম্পানি কেন কেন্দ্র বাহিনী মোতায়েন করা হচ্ছে, এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়িয়ে পড়ছে, বিভিন্ন জায়গায় গন্ডগোল ছড়িয়ে পড়ছে, রাজনৈতিক নেতারা মার খাচ্ছেন। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই জন্য সামনের লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরো রাজ্য থেকে মোতায়েন করা হবে। যেখানে কাশ্মীরে 370 ধারা প্রয়োগ করার পর অনেকটাই কাশ্মীর শান্ত হয়েছে। এই জন্য কাশ্মীরে এবছর সেনাবাহিনী অনেক কম থাকবে, মাত্র 645 কোম্পানি কেন্দ্র বাহিনী থাকবে। বলা যেতেই পারে যে 2024-এর নির্বাচনে সবচাইতে বেশি 920 কোম্পানি কেন্দ্র বাহিনী হবে পশ্চিমবঙ্গের 42টা আসনের জন্য। একদমই। আরেকটা বিষয়, যেহেতু নির্বাচন মণিপুরেও হচ্ছে, এই মুহূর্তে একেবারে উত্তপ্ত অবস্থা রয়েছে মণিপুরে, সেক্ষেত্রে কিভাবে নির্বাচন কমিশন গোটা বিষয়টিকে ট্যাকেল করবে? না, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যেখানে দাঙ্গা হাঙ্গামা চলছে সেখানে বেশি পরিমাণে মোতায়েন করা হবে। কিন্তু পশ্চিমবঙ্গ কাশ্মীরকে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গেছে, সেই জন্য পশ্চিমবঙ্গকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বলা যেতেই পারে গত পঞ্চায়েত এবং গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সেনাবাহিনী মোতায়েন করা সত্ত্বেও রক্তক্ষয়ী হয়েছিল, অর্থাৎ প্রার্থীরা মার খেয়েছে, বিভিন্ন রক্তক্ষয়ের মধ্যে দিয়ে নির্বাচন হয়েছে। সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্যই নির্বাচন কমিশনের এই ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। ধন্যবাদ অঞ্জন বাবু।
একেবারে নির্বাচন কমিশন ইতিমধ্যে গোটা বিষয়টি খতিয়ে দেখছে যে কিভাবে একেবারে গোটা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন করা যায়, তার জন্যই কড়া পদক্ষেপ নেবে, মোতায়েন করা হবে বিশাল আধা সামরিক বাহিনী। সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, 24-এর লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের একেবারে উত্তপ্ত একটি রাজ্য হচ্ছে মণিপুর। সেই জায়গায় নির্বাচনকে কেন্দ্র করে এখনো কিন্তু একটা দোলবাধা রয়েছে যে কিভাবে সেখানে এই পরিস্থিতিতে নির্বাচন হবে। তোমার কি মনে হয়? দেখো, নির্বাচন কমিশন ইতিমধ্যেই 3.5 লক্ষ কিন্তু বাহিনী চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। আমরা সবাই জানি যে নির্বাচন কমিশনকে ভোট করাতে হলে তাদের যে কেন্দ্রীয় বাহিনী দরকার, সেই কেন্দ্রীয় বাহিনীর জন্য তাদের কথা বলতে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। কারণ বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, এই যে কেন্দ্রীয় বাহিনীগুলি রয়েছে সেগুলো একমাত্র আরপিএফ ছাড়া সবটাই কিন্তু তোমার হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। তাই কত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে তা কিন্তু আগেই কমিশন এবার অনেক আগেই ভোট ডিক্লেয়ার অনেক আগেই কিন্তু সেই সমস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছে। এবং বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, অসম রাইফেল, এই যে কেন্দ্রীয় বাহিনীগুলি রয়েছে সেই কেন্দ্রীয় বাহিনী সমস্ত মিলে প্রায় 3.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী নিজেদের অধীনে রাখার চেষ্টা করছে। এবং সেই বাহিনীগুলোকে তো বিভিন্ন জোন অনুযায়ী পোস্টিং করাতে হবে। কারণ আমি তোমায় যদি বলি, গুজরাটে যে কেন্দ্রীয় বাহিনী থাকবে সেই কেন্দ্রীয় বাহিনীকে তার পার্শ্ববর্তী রাজ্যে ট্রান্সফার করা যাবে, কিন্তু গুজরাট থেকে তো ট্রান্সফার করে কেন্দ্রীয় বাহিনী অসমে নিয়ে এসে ভোট করানো প্রায় অসম্ভব। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এতটা দূর আসবে, তারপর রুট মার্চ হবে, তারপর ভোটের দিন, তাতে কেন্দ্রীয় বাহিনীর উপর একটা চাপ পড়ে। সেটা যাতে এবছর না পড়ে, অর্থাৎ জোন অনুযায়ী ভাগ করে নিচ্ছে। এই জোন অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীকে মুভমেন্ট করিয়ে নির্বিঘ্নে এই ভোট করাতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। তবে উত্তর পূর্বের রাজ্যগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে সব থেকে বেশি অগ্রাধিকার মণিপুরে দেওয়া হচ্ছে। এবং মণিপুরে কিভাবে ঠিকমতো ভোট করানোটাই কিন্তু এখন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর কাছে চ্যালেঞ্জ হবে। কারণ গোষ্ঠী সংঘর্ষে আমরা দেখেছি লাগাতার উত্তপ্ত হয়েছে মণিপুর, এবং মণিপুরকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের তার কিন্তু প্ল্যান তৈরি করতে নির্বাচন কমিশন শুরু করেছে। এবং সেই প্ল্যানিং এ কিভাবে সমস্ত মানুষকে বুথমুখী করা যায়, বা যে সমস্ত জায়গা বেশি উপদ্রুত সেই সমস্ত জায়গায় কিভাবে ভোটের অন্তত 1 মাস আগে কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট করা যায়, বা কেন্দ্রীয় বাহিনী যে সমস্ত জায়গায় পাহাড়ি অঞ্চলগুলি রয়েছে সেইখানে কেন্দ্রীয় বাহিনী এবং কমিশনের কর্তারা কিভাবে তাদেরকে বুথমুখী নিরাপত্তা দিয়ে বুথমুখী করবে, তার কিন্তু পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে উত্তর পূর্বের এই রাজ্যের জন্য। একমাত্র উত্তর পূর্বের রাজ্যের মণিপুরই রয়েছে, মণিপুর হচ্ছে সবচেয়ে কমিশনের চিন্তাতে রয়েছে। তার জন্য কিন্তু যাতে এই অসম, ত্রিপুরা এবং মিজোরাম এই সমস্ত রাজ্যের থেকে বাড়তি নিরাপত্তা অন্তত মণিপুরের ক্ষেত্রে থাকে, তার জন্য কিন্তু সমস্ত রকম পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে কমিশন। অঙ্কিতা, একদম ধন্যবাদ নীল। নির্বাচন কমিশনের এই মুহূর্তে একটা চ্যালেঞ্জ হবে মণিপুর, কেননা উত্তর পূর্বাঞ্চলের একেবারে উত্তপ্ত একটি রাজ্য হচ্ছে মণিপুর, যেখানে এবার নির্বাচন কমিশন কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন করায় সেটাই এখন দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।